আবাস যোজনার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেল। আজ 29শে নভেম্বর প্রত্যেক জেলায় আজ থেকে কিন্তু আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হলো। কিভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে ঘরে বসে তোমরা চেক করতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আর তাছাড়াও এই অনলাইন ছাড়াও তোমরা অফলাইনে বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু এই লিস্ট চেক করতে পারবে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে চলো আমরা এবার দেখি। এর জন্য প্রথমে মোবাইলের গুগলে যাবে, গুগলে যে সার্চ অপশন আছে এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টে বাড়ি, তো যে ডিস্ট্রিক্টে তুমি দেখতে চাও সেই ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবে। আমার যেহেতু নদিয়ায় বাড়ি সেহেতু নদিয়া দিয়ে শুরু করছি। নদিয়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলেই নদিয়া যে অফিসিয়াল পেজ সেটা খুলে যাবে। এই যে অপশনটা তোমরা পাবে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এরকম একটা পেজ তোমাদের সামনে হাজির হবে। অফিসিয়াল পেজে আসার পর তোমরা দেখতে পাবে এখানে যে নোটিশ লেখাটা আছে, দেখতে পাচ্ছ এই যে নোটিশ লেখাটা আছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নোটিশ বোর্ড বলে একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে তোমরা ক্লিক করবে। নোটিশ বোর্ডে ক্লিক করার সাথে সাথে তোমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, তোমরা এখানে দেখতে পারবে ঘরের ফাইনালিস্ট দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কৃষ্ণনগর 1 ব্লক, কৃষ্ণনগর 2 ব্লক, ঠিক আছে, নবদ্বীপ, চাপড়া, কৃষ্ণগঞ্জ, তেহট্টু, প্রত্যেকটা যে ব্লক রয়েছে প্রত্যেক ব্লকের কিন্তু এখানে দেওয়া আছে। হাঁসখালি দেখতে পাচ্ছ, হাঁসখালি, নাকাশিপাড়া, করিমপুর, রানাঘাট, ঠিক আছে, কালীগঞ্জ, চাকদা, প্রত্যেকটা লিস্ট তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। যার যেটা দরকার সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এভাবেই তোমরা নদীয়া ডিস্ট্রিক্টের তোমরা কিন্তু আবাস যোজনার লিস্ট দেখতে পাবে, ঠিক আছে। এবার আমরা দেখবো নর্থ 24 পরগনা। এটা লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের কিন্তু নর্থ 24 পরগনার যে অফিসিয়াল পেজ আছে সেটা খুলে যাবে। এরপর যে নোটিশ বোর্ডটা আছে নোটিশ বোর্ডে ক্লিক করবে, ঠিক আছে। এখানে নোটিশ বোর্ডে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু নোটিশ বোর্ডটা ক্লিক করবো। নোটিশ বোর্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু লিস্টগুলো তোমাদের কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। প্রত্যেক জেলায় কিন্তু তোমরা সার্চ করবে, সেই জেলায় গিয়ে নোটিশ বোর্ডটা ক্লিক করবে, নোটিশ বোর্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক জেলায় কিন্তু একই সেম নিয়ম, প্রত্যেক জেলায় ব্যয় তোমরা কিন্তু চেক করতে পারবে। অর্থাৎ আপনারা প্রত্যেক জেলার কিন্তু অফিসিয়াল পেজে গিয়ে যে নোটিশ বোর্ডটা আছে সেখান থেকে দেখতে পারবেন। তাছাড়া হোম পেজেও কিন্তু প্রকাশিত হলে সেটা কিন্তু পেয়ে যাবেন। 29 তারিখ আজকে কিন্তু 11টার পরে প্রত্যেক জেলার কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেক জেলার ক্ষেত্রে এগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যার যার জেলা আছে সেই জেলা থেকে সবাই চেক করতে পারবেন। এবার আমরা মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্টটা চলো দেখে নিই, ঠিক আছে। প্রত্যেক জেলার কিন্তু এইভাবে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তোমরা এইভাবে সার্চ করবে, সেখানে নোটিশ বোর্ড পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেক জেলার একই নিয়ম, সেখানে গিয়ে নোটিশ বোর্ডে বা একটা আলাদা হতে পারে, তোমরা কিন্তু নোটিশ অপশনে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা কিন্তু এইভাবে প্রত্যেক জেলায় গিয়ে এইভাবে নোটিশ অপশনে যাবে, নোটিশ অপশনে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের আবাস যোজনা ঘরের লিস্ট সবাই কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। প্রত্যেক জেলায় কিন্তু একই নিয়ম, এইভাবে সার্চ করে করে তোমরা দেখে নাও আবাস যোজনা ঘরের লিস্টে কাদের কাদের নাম আসলো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।